নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। হ্যাঁ, নিশ্চয়ই থাকতে হবে, কারণ মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই সুস্থ থাকুন, এটাই কামনা। তাহলে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান মানেই আজকের দিনটা কেমন যাবে, 12টি রাশি নিয়ে রাশিফল। তার আগে রয়েছে দিনের স্মৃতিচারণ, সূর্য অস্ত এবং সূর্য উদয়, গঙ্গায় জোয়ার ভাটা এবং রাশিফল। শুভকর্ম তো আছেই। তাহলে এবারে দিনের পরিচিতিটা দিয়ে দিই। দিনের পরিচিতি আজ 26শে আষাঢ় 1431 আর ইংরাজির 11ই জুলাই 2024। আজ বৃহস্পতিবার। আজকে পঞ্চমী আছে সকাল 8টা 42 মিনিট পর্যন্ত, তারপর লাগবে ষষ্ঠী। তার আগে বলি, সূর্য উদয় হয়েছে ভোর 5টা 3 মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। আজকে শুভকর্ম আছে, গৃহপ্রবেশ থেকে শুরু করে নৌকা আড়ম্বর সব আছে। আজকে যে পঞ্চমী তিথিটা আছে তাকে বলে হোরা পঞ্চমী, বিজয়লক্ষ্মী পুজো হয় আজকের দিনে। এখন তো অনেকেই করে না, কিন্তু এটা খুবভাবে মানা হয়, কারণ এটাকে বলা হয় হোরা পঞ্চমী, বিজয়লক্ষ্মী। তাহলে আপনাদেরকে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে দিনের পরিচিতির সাথে সাথে শুভকর্ম, সূর্যোদয়, সূর্য অস্ত। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 44 মিনিটে এবং রাত্রি 1টা 49 মিনিটে। আর ভাটা সকালবেলা এসে গেছে সকালবেলা 6টা 4 মিনিটে এবং রাত্রিবেলা আসবে 6টা 39 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা এবং আপনাদের দিনের পরিচিতি। এবারে আসবো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির পরিচয় দেওয়ার আগে বলি, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আমাদের জ্যোতিষিক্ষার আসর খুব শীঘ্রই শুরু হতে চলেছে, হয়তো বা সামনের সপ্তাহ থেকে হতে পারে। তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি, কারণ প্রত্যেকটা এপিসোড আপনাদের কাছে মূল্যবান। আগেই বলেছিলাম যে বিবাহের ব্যাপারে আমি একটা দেবো, আমাদের একটা চলছে, আপনারা পাবেন। কিন্তু তার আগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সাবস্ক্রাইব না পেলে আপনি জ্যোতিষিক্ষা আসরে আপনার কাছে নোটিফিকেশানটা যাবে কী করে? তাই আপনি নোটিফিকেশানটা পেতে গেলে আপনাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। 12টি রাশি শুরু করার আগে 12টি রাশির পরিচয় করিয়ে দিই। 12টি রাশি হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হলো 12টি রাশি। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতককে বলবো একটু সাবধান, দ্রব্য চুরি যেতে পারে, ঘরের থেকে দ্রব্য চুরি যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই মেষ রাশির জাতককে বলবো একটু সাবধান। বৃষ রাশির জাতককে বলবো যে আজ গৃহ অশান্তি বৃদ্ধি পেতে পারে। তাই বৃষ রাশির জাতককে বলবো গৃহে শান্তি এবং স্থিতি বজায় রাখুন, যাতে কোনো রকম মাথা ব্যথার কারণ না হয়। যদি দেখেন খুবই মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, তাহলে শিব নাম জপ করুন। মিথুন রাশির জাতককে বলবো যে যারা বিবাহিত তাদের সন্তানের নিয়ে ভীষণ উদ্বেগ হবে। যারা বিবাহিত এবং সন্তানের পিতামাতা তাদের বলছি যে আজকে মিথুন রাশি জাতকরা তাদের সন্তানকে নিয়ে ভীষণ উদ্বেগ থাকবেন। অনেক বৃদ্ধ বাবা মাও আছেন যারা সন্তানের সমান তাদের ছেলেমেয়েরা খুব দাঁড়িয়েছে, তারাও তাদের বাবা মার জন্য অনেক সময় চিন্তিত হতে পারে। আজকে মিথুন রাশি জাতকদের তাই বললাম, সন্তানের প্রতি নজর দিন, উদ্বেগ কম হবে, সন্তানের সঠিক মূল্যায়ন করুন।
কর্কট কর্কট রাশির জাতক জাতিকার আজকে আয়ের সুযোগ আছে, আয় বৃদ্ধি পাবে এবং আজকের দিনটি শুভ। সিংহ রাশির জাতক জাতিকা বলবো যে আজকে সাধু সঙ্গ পেতে পারেন এবং এই সাধু সঙ্গ আপনাদের মানে আজকের দিনটাকে খুব আনন্দিত করে দেবে। আর বলবো যে কন্যা রাশির যে বলবো যে দেখুন কন্যা রাশির জাতক জাতিকের আজকে সুখ সম্ভব মানে আজকে সুখ সম্ভব ভীষণভাবে আছে, তাই কন্যা রাশির জাতকদের আজকের দিনটাও শুভ। তুলা আজ কোনো কারণে মনে আঘাত পেতে পারেন, মনে বেদনা পেতে পারেন, মনে দুঃখ পেতে পারেন, তাই তুলা রাশির জাতকদের বলবো আজকে কথা খুব বুঝে শুনে বলুন যাতে মনে কষ্ট না হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকে বলবো যে দেখুন সবসময় যে আপনাদের মানে সন্তান এইটা করবে, সন্তান ওইটা করবে, সন্তান সেইটা করবে, হ্যাঁ না, এটা কখনো চিন্তা করবেন না, সন্তান নিয়ে উদ্বেগ করবেন না, বরঞ্চ সন্তান নিয়ে আনন্দ করুন, সন্তানেরকে আলাদাভাবে একটা ইম্পর্টেন্স দিন। এটা গেল বৃশ্চিক রাশি। এবার হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের বলবো একটাই কথা যে ব্যয় করুন, ভোগ বিলাস আনন্দ ফুর্তি ব্যয় করুন, কিন্তু এমন ব্যয় করবেন না যেটা আপনার সঞ্চয়ে টান পড়ে। তাই ধনুরাশি জাতক জাতিকা কাজ বলবো ব্যয় বৃদ্ধি হতে পারে, সঞ্চয়ে টান পড়তে পারে। মকর রাশি জাতক জাতিকা বলবো দেখুন পরোপকার করা ভালো, কিন্তু উদারতা বেশি প্রদর্শন করা মনে হয় ওটা হবে না, অহংকার বোধে সে, তাই উদারতাকে আপনি নিশ্চয়ই উদারতা করবেন নিয়ন্ত্রণে রেখে। কুম্ভ রাশি যাতায়াতে বলো খুব সাবধান, কোনো রকম কোনো কিছুর মধ্যে নিজের ফাঁদে পা দেবেন না, কারোর ফাঁদে পা দিয়ে নিজেকে দোষী সাব্যস্ত করতে যাবেন না, কারণ কি আজকের দিনটা কুম্ভ রাশি জাতক কিন্তু পরের আপনাকে বদনাম করার চেষ্টা করবে এবং আপনার সম্মানহানি হতে পারে। মীন রাশি জাতকদের বলবো আজকে ভাতৃস্নেহ বৃদ্ধি পাবে, ভাইয়ের প্রতি একটু টান বেশি হবে, তাই আজকের দিনটা ভাতৃবোধ বৃদ্ধি পাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির আমি সংক্ষিপ্ত বিবরণ দিই। অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে একটু যদি বিস্তারিত দেওয়া সম্ভব হয় না, কারণ এটা এত সংক্ষেপে করতে হয় যে আপনারা জানেন এই ভিডিওটা করার পর এডিট করতে হবে, এডিটের পর লিখতে হবে, লিখে তারপর অনেক কাজ থাকে, তারপর সেটাকে আবার প্রসেসিং করতে হয়, কনভার্টিং করতে হয়, তারপর আবার আপলোড করতে হয়। তা যারা করে সবাই মিলে তো করা হয়, কেউ এত করতে পারবে না, তাই টাইমের অভাব হয়, সময়ের অভাব হয়, কারণ আবার আমার চেম্বারগুলো আছে, চেম্বারে আমি যেতে হয়, তাই জন্যই বলছি শর্টকাট আছে। হ্যাঁ, আপনারা যারা জানতে চান তারা কমেন্টস বক্সে লিখুন, দেখুন আপনি আমার ওটা খুলে দেখবেন অনেকে কমেন্টস বক্সে অনেক কিছু লিখছে, আমি তার উত্তরও দিচ্ছি, তাই কমেন্টস বক্সে লিখুন, আমি উত্তর নিশ্চয়ই দিয়ে দেবো যদি কারোর বিশদ কিছু জানার থাকে। তাই শেষ করার আগে বলি যে জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে গবেষণা চলছে এবং এই গবেষণা আমি যেমন বললাম সেদিনকেও বলছি, আজকেও বলছি, 33 বছর ওপর ধরে এই জ্যোতিষী সাধনায় আছি। হয়তো এটা তো সমুদ্র, তার কিনারে পৌঁছতে পেরেছি কিনা কে জানে,
চেষ্টা করি এবং এটা নিয়ে গবেষণা করি, দেখি মানুষের সাথে কতটা মিল হয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করে এইটা করলে কী হবে, ওটা করলে কী হবে। আমি চেষ্টা করি তাদের সন্তুষ্ট করতে উত্তরের মাধ্যমে। তাই আবারও বলছি, যাদের কিছু জানার থাকবে কমেন্টস বক্সে লিখুন, আমি আপনাকে উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। হয়তো আপনি যেদিন লিখছেন সেদিন হয়তো আমার উত্তরটা পেলেন না, কিন্তু তারপরেই পাবেনই পাবেন। আমি কমেন্টসগুলো চেক করি, নিজে চেক করি, কাউকে দিই না চেক করতে। আমি নিজে কমেন্টসগুলো চেক করি এবং তারপর আমি নিজেই রিপ্লাই লিখি। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব করে জ্যোতিষ শিক্ষার আসরে যোগদান দিন। জ্যোতিষ শিক্ষার আসর আপনার আমার সবার আসর। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।